আপনি কখনো কি ভেবেছেন ইসকন সত্যিই কি একটি শান্তির ধর্মীয় আন্দোলন, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কিছু? 1966 সালে ভারতের শ্রী প্রভু দাস এই আন্দোলন শুরু করেছিলেন, তবে আজকের দিনে এটি অনেক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর কার্যক্রম এবং ভারতের রাজনীতির সঙ্গে সম্পর্ক ঘিরে নানা প্রশ্ন উঠেছে। এটি এখন একাধিক দেশের জন্য এক অস্থিতির নাম হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে তাদের কার্যক্রম নিয়ে নানা বিতর্ক চলছে। 2009 সালে ঠাকুরগাঁয়ের শ্রী শ্রী রসিক রায় জীব মন্দির দখল করার চেষ্টা, 2014 সালে ঢাকার শামীমবাগ মসজিদের নামাজের সময় বাধা দেওয়া এবং 2016 সালে ইসকন মন্দির থেকে মুসলমানদের ওপর গুলি চালানোর মতো হিংসাত্মক ঘটনার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় কেবল মুসলমানদের নয়, সনাতনী হিন্দু ধর্মেরও আক্রমণের শিকার হতে হয়েছে। বিজেপি এবং আরএসএসের সঙ্গে ইসকনের সম্পর্ক স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসকন বাংলাদেশের ধর্মীয় পরিস্থিতি উৎপন্ন করার জন্য ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর জন্য কাজ করছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। এমনকি ইসকন ধর্মীয় সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের সাম্প্রদায়িক দাঙ্গার প্রস্তুতি নিচ্ছে এমন আশঙ্কা তৈরি হয়েছে। ইসকনকে বিশ্বের বেশ কিছু দেশ নিষিদ্ধ করেছে, যার মধ্যে রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং চীন। এসব দেশের সরকার তাদের উপর আর্থিক শোষণ এবং সমাজের অস্থিতিশীলতা তৈরি করার অভিযোগ এনে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের পরিস্থিতিও আরও কঠিন হতে পারে, কারণ ইসকন এখানকার সনাতনী হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে পরিচালিত করছে এবং তাদের কার্যক্রম নিয়মিত পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশের সমাজের সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে ইসকনের কার্যক্রম একটি বড় ভূমিকা রাখতে পারে। তাদের মন্দিরগুলো হিন্দুদের ঐতিহ্যগত মন্দিরগুলোকে দখল করেছে এবং তাদের প্রচারণার মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় বা অন্যান্য সামাজিক মাধ্যমে প্রায়শই এই ব্যাপারে নানা রকম মতামত প্রকাশিত হয় এবং এসব কর্মকাণ্ডকে ধর্মীয় উস্কানি এবং ধর্মীয় বৈষম্যের হুমকি হিসাবে দেখা হচ্ছে। এটি সমাজের শান্তি ও সাম্যকেও বিপন্ন করতে পারে। এখন প্রশ্ন উঠেছে, ইসকনের এই কার্যক্রম আসলে কি তাদের ধর্মীয় আদর্শের অংশ, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসকনের প্রকৃত উদ্দেশ্য বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা এবং তাতে রাজনৈতিক লাভ করা। এ কারণে বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা চলছে। এটি একটি বিতর্কিত বিষয়, কিন্তু দেশের নিরাপত্তা ও শান্তির স্বার্থে একে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আপনি কি মনে করেন, ইসকনের কার্যক্রম বাংলাদেশের সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে পারে, অথবা তারা কি ধর্মীয় শান্তি এবং সমতা প্রতিষ্ঠা করেছে? আপনার মতামত কমেন্ট করুন এবং দেশের শান্তির জন্য একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।